ছোট্ট বন্ধুরা, দেখো, চালাক হাইনা গরুকে বোকা বানাতে গেল, কিন্তু শেষে এমন হলো হাইনাই লজ্জা পেয়ে পালালো। কি হলো জানো? সবুজ ঘাসে ভরা বড় এক খোলা মাঠ, পাশ থেকে বয়ে যাচ্ছে একটি শান্ত নদী। সেই মাঠেই একটি গরু ধীরে ধীরে ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতেই সে মিষ্টি করে বলল, আহা, কি নরম ঘাস, খেতে কত মজা। সে খুবই দয়ালু ছিল, সবার সঙ্গে ভালো ব্যবহার করত। সে নিজের মতো করে শান্তভাবে ঘাস খাচ্ছিল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক চালাক হায়না তাকে দেখতে পেল। সে আস্তে করে নিজে নিজে বলল, ওই দিকে নিয়ে যেতে পারলেই কাজটা হয়ে যাবে। তারপর মুচকি হেসে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। হায়না কাছে এসে বলল, এই গরু বন্ধু, তুমি কি আরো ভালো ঘাস খেতে চাও? গরু মাথা তুলে বলল, আরো ভালো ঘাস কোথায়? হায়না দূরের দিকে দেখিয়ে বলল, ওই দিকে, সেখানে ঘাস অনেক নরম আর মিষ্টি। গরু একটু ভেবে ধীরে ধীরে তার সঙ্গে হাঁটতে লাগলো। কিছুটা এগোতেই চারপাশটা একটু অচেনা লাগলো। গরু হঠাৎ থেমে গেল। সে শান্ত গলায় বলল, এই জায়গাটা ঠিক ভালো লাগছে না। হায়না বলল, আর একটু সামনে গেলেই ভালো জায়গা পাবে। গরু একটু ভেবে বলল, না, আমি আর সামনে যাচ্ছি না। হায়না অবাক হয়ে তাকিয়ে রইল। গরু ধীরে বলল, যে পথে সন্দেহ লাগে সেই পথে যাওয়া ঠিক নয়। হায়না বুঝে গেল তার চালাকি ধরা পড়েছে। সে আর কিছু না বলে পিছিয়ে গেল, তারপর দৌড়ে পালিয়ে গেল। গরু মিষ্টি করে বলল, চালাকি করে কাউকে ঠকানো ভালো নয়। তারপর সে আবার সেই নদীর ধারের মাঠে ফিরে এলো এবং নিশ্চিন্ত মনে ঘাস খেতে লাগলো। ছোট্ট বন্ধুরা, কেউ যদি তোমাকে ভুল পথে নিয়ে যেতে চায়, আগে ভেবে দেখো। মনে সন্দেহ হলে থেমে যাও। এই ছোট সিদ্ধান্তই বড় বিপদ থেকে বাঁচায়।